ইংলিশ গ্রামারে তুমি দেখবে যে অ্যানাদার আর আদার এরকম দুটো ওয়ার্ড রয়েছে যারা অলমোস্ট সেমই মিনিং দেয়, কিন্তু তাদের ইউজ কেস পুরো আলাদা। তো চলো 1 মিনিটের ভিডিওতে সেটা শিখে নেওয়া যাক। অ্যানাদার হচ্ছে অ্যান প্লাস আদার, ঠিক আছে। এবার নাউন যদি ধরো কাউন্টেবল হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানাদার ইউজ করবো, যেমন আই হ্যাভ অ্যানাদার পেন, গিভ মি অ্যানাদার চান্স। এখানে প্রত্যেকটা জায়গায় আমরা গুনতে পারবো নাউনটাকে, তাই অ্যানাদার ইউজ করেছি এবং এরা সিঙ্গুলার ছিল নাউনটা। এবার এই নাউনটাই যদি ধরো প্লুরাল হয়ে যায় বা যদি আমি এদেরকে গুনতে না পারি তাহলে আমি আদার ইউজ করবো, যেমন আই হ্যাভ আদার ফ্রেন্ডস, তার মানে অনেক হয়ে গেল, তাই আদার ইউজ করলাম। বা ডু ইউ হ্যাভ আদার ইনফরমেশন, তোমার কাছে অন্যান্য ইনফরমেশন আছে, ইনফরমেশন গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন। বোঝা গেল, এই দুটো হয়ে গেল অ্যানাদার আর আদারের মধ্যে ডিফারেন্স। এটা ছাড়া কি থাকে? দ্য আদার। দ্য আদার কি হয়? ধরো দুটো স্পেসিফিক জিনিসের মধ্যে যদি আমাকে কথা বলতে হয় তাহলে আমরা দ্য আদার ইউজ করবো, যেমন আই হ্যাভ টু হ্যান্ডস, ওয়ান ইজ ডার্টি অ্যান্ড দ্য আদার ইজ ক্লিন। বোঝা গেল, এখানে অ্যান্ড দ্য আদার দিয়ে আমি স্পেসিফিক দ্বিতীয় জিনিসটাকে বোঝালাম। এটা ছাড়াও আমরা আদার্স ইউজ করি। আদার্স প্রোনাউন হিসেবে ইউজ হয় এবং এ নাউনের জায়গায় বসে, যেমন সাম স্টুডেন্ট কেম, আদার্স স্টেড হোম। কিছুজন বাড়ি এসছে স্কুলে, বাকিরা বাড়িতেই থেকে গেছে। তাহলে আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা অ্যানাদার, আদার, দ্য আদার আর আদার্সের মধ্যে যে ডিফারেন্সটা সেটা শিখতে পেয়েছো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো আর বন্ধুদের সাথেও শেয়ার করো।